নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস রানলি পরে ভারী কায়দার লাগে, তাহলে নারকেল নেই, সেই জন্য কি করবো, গুঁড়ো দুধ দিয়ে হাঁসের মাংসটা রান্না করলাম। তা কি দিয়ে কিরাম করে গুঁড়ো দুধ দিয়ে হাঁসের মাংসটা রান্নাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। নমস্কার, সবাই কিরাম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই যে হাঁস কিনে নিয়েছে বিশাল বড় এক কান, বুঝেছেন, প্রায় 3 কেজি মাংস হয়েছে হাঁসটাই। তা যাই হোক, এই যে কাটাকুটো চলতিছে, কাটাকুটোর পরে এখন এই যে ধোয়া পাকলা চলতিছে। আর মাংসটা কিন্তু ভারী কায়দা করে না দিলে হবে না। আর মাংসর পিস দিয়েছে না কাকান, সে বিশাল বড় বড় করে কাটা হয়েছে। আর এদিকে মাংসটা দেখলি মনে হচ্ছে হাঁসের মাংস, দেখলি মনে হচ্ছে একদম খাসির মাংস, বুঝেছেন। আর সত্যি কথা, হাঁসটা এত ভালো ছিল তার কি কব, মানে অনেকদিন পরে এরকম একটা ভালো হাঁস নিয়ে আইছে। আগে 2বার নিয়ে আইছে, কিন্তু আমি রান্না করিনি, রান্না করেছে আমার মাসি, সেটাও খাতি দারুণ হয়েছে, কিন্তু এত বড় হাঁস ছিল না, বুঝেছেন। তাই এটা হলো মেলা বড় হাঁস নিয়ে আইছে। তাই যাই হোক, এই যে ধোয়া ঠোয়া হয়ে যাচ্ছে, ধোয়া ঠোয়া হয়ে গেলে আমি এখন রান্না করে চলে যাব। আর জল জড়াতে দিতে হবে, জল জড়ানি দিয়ে তারপরে এদিকে মশলাপাতিগুলো গুছাই নিতে হবে। তাই যে ধুয়ে নিয়ে এখন নিচেই চলে যাবো, ছাদের পরে ধুচ্ছি, কারণ এই যে খোলা জলে একটু দুলি পরে ভালো ধোয়া হবে না, সেই জন্য আর কি নিয়ে আসি। যাই হোক, কারণ নিচেই নিয়ে যায় মানে মশলাপাতি কয়টা রেডি করতে হবে। তা চলেন তাহলে মশলাপাতি কি কি আছে। এই যে মাংসটুক এনে জল জড়াই রাখিছি, কারণ অনেক কিন্তু অর্ধেকটুক মাংস আছে। আর মশলা তো সব দেখতেছেন, জিরে তেজপাতা পেঁয়াজ কাটা রয়েছে কুচি। আর এদিকে 6 থেকে 7 চামচ হলো গুঁড়ো দুধ আছে। আর পেঁয়াজ রসুন আদা জিরে বাটা ঝাল বাটা সব একবারে। আর পেঁয়াজ কুচি তো দেখলেনই। আর আস্ত রসুন আর আলু না দিলে কি হয়, সব কিছু এই যে মশলাপাতি রেডি করে দিয়ে আমি রান্না করে আইছি। এখন তেলের মধ্যে কিন্তু এই যে পেঁয়াজ কুচি, তারপরে গরম মশলা তেজপাতা শুধু জিরে বাদে আর সব কিছু দিয়ে দিছি ফোড়নে। কারণ কি হাঁসের মাংসটা একটু গন্ধ হয়, তো ওই জন্যই হলো ওই পেঁয়াজের মধ্যেই হলো ওই গরম মশলা তেজপাতাগুলো দিছি। এখন পেঁয়াজ কটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এখন এই যে মশলাটুক ঢেলে দিছি। আর এখন হলো মশলাটুক কিন্তু ভারী কায়দার করে কষাই নিতে হবে। আর মশলা যত কষানো হবে মাংস তত স্বাদ হবে, বুঝেছেন। তাই যে মশলাটা ফাইন করে কষাই নিচ্ছি, মশলায় তেল ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে, মানে এখনও কষানো হয়নি। এখন হলো লবণ দিয়ে দেবো, এরপরে কিন্তু হলুদও দিয়ে দেবো। আর যেহেতু প্রেশার কুকারে দিয়ে রান্না করবা না, ওই জন্যই আর অত চিন্তা নেই। হলুদ দিলে একটু সেদ্ধ হতে কিন্তু মাংস দেরি হয়, এই জন্যই হলুদটা আমি অনেক সময় মাংস রান্না করতে গেলে পরে দিই, কিন্তু আজকে প্রেশারে দেবো বলে একবারে হলুদ লবণ সব কিছু দিয়ে দিছি। আর এদিকে একটু গামলায় মশলা তুলে থুছি। এরও একখান কাহিনি আছে, মশলাটুক থুছি কি জন্য জানেন, ওই যে সব মশলা মুড়ি খাবে, মশলা দিয়ে মুড়ি মাখানো খাতি হেভি লাগে, ভাজা দিয়ে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে একটু সর্ষের তেল দিয়ে আর এই মশলা দিয়ে মাখতে পারে একদম জাল মুড়ি হয়ে যায়। সেই জন্য ছেলে পেলে লাগিয়েছে একটু মশলা তুলে দিতি, তাই আর কি মশলা তুলে দিলাম। আর এদিকে হলো এই যে দেখেন হাঁসের মাংসটা কিন্তু দিয়ে দিছি মশলার মধ্যে, একদম ভাজা ভাজা করে কষাতে হবে। তাই যে ফাইন কায়দা করে কষাই নিয়েছি। কষানোর পরে এখন হলো আমি সেই গুঁড়ো দুধটুক দিয়ে দেবো। আর এখন কথা বুঝেছেন, ওই মাংস যত কষানো যায় তত মাংস স্বাদ হয়। তা হলো এই যে মাংস কিন্তু কষানো হয়ে গেছে, আর মাংসর পিস ছিল কিন্তু মেলা বড় বড়, তার জন্য একটু প্রেসারে দিতে হবে। হাঁসের মাংস এমনিও শক্ত মাংস, ওই জন্যই প্রেসারে এমনিও দেওয়া লাগবে এমনিও দেওয়া লাগবে। আর এই যে গুঁড়ো দুধটার মধ্যে একটু জল দিয়ে দিছি, দিয়ে একটু গুলায়ে তারপরে ঢেলে দিছি। এখানে কিন্তু 6 থেকে 7 চামচ দুধ আছে, গুঁড়ো দুধ, যেহেতু নারকেল নেই সেই জন্যই গুঁড়ো দুধ দিয়ে রান্না করলাম। আর গুঁড়ো দুধ দিয়ে রান্না করলেও কিন্তু মাংসটাও অনেক স্বাদ হইলো। তা যাই হোক হইলো, আমার যে হাঁসের মাংসটা কাটে দিছিল উনি আবার করলো কি মাংস একটু জাল চড়া করে দিতি। ওরে বাপুরে বাপু, সে জাল চড়া দিতি যে এরামে জাল দিয়া দিছি, সে সব খাওয়ার সময় শীষ হয়েছে আর খাইছে, কিন্তু মাংসটা কিন্তু সে ভারী আস্বাদ হয়েছে। জাল হওয়ার পরেও সব সাইডে সাইডে জল খাইছে, জানেন, তাহলে এত স্বাদ হয়েছে। তা যাই হোক, নিজে রেন্দে নিজে গুণগান করতেছি। তাই যে আলু কয়টা দিয়ে দিছি, আলু আর রসুন দিয়ে দিছি, মাংস তো কষানো হয়ে গেছে। এবার আলু রসুন দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে এবার অল্প একটু জল দিয়ে দেবো। প্রেশার কুকারে দিবানে বলে জলের জন্য জল হলো অল্প একটু খানিক দিতে হবে, মানে যতটুকু আমি জল রাখবানে সেই পরিমাণ জল দিবানে, বুঝেছেন, কারণ প্রেশার কুকারে অত বেশি জল দেওয়া লাগে না। তাই যে মাংসটা কিন্তু আরও খানিকটা কষাই নিছি। আর এই গুঁড়ো দুধ দেওয়ার পরে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তার কি কবে, সে দারুণ কায়দার গন্ধ বেরোচ্ছে। আর আমার ছেলেপেলেরা কিন্তু আশেপাশে ঘুরতেছে, মা হাঁসের মাংস কখন রান্না হবে, মানে নতুন একটা জিনিস দেখবেন রান্না হলে সবাই একটু কৌতূহল প্রকাশ করে, সেরকম আমার ছেলেপেলেরাও একটু ঘুরতেছে। আগেও খাইছে, তারপরেও যে একদম সরাসরি সে হাঁসটা দেখিছে, তো ওই জন্য ওরা বেশি আনন্দ পাচ্ছে। আর এই যে আমি কিন্তু জলের জন্য জল ঢেলে দিলাম, দিয়ে এবার প্রেশার কুকারে দিয়ে দেবো। প্রেশার কুকারে মানে 5টা 6টা সিটি দেওয়ার পরে তারপরে নামাই দেবো, দিয়ে আবার একটু কড়াইতে জাল করে নেবো। কারণ প্রেশার কুকারের মধ্যে মাংস রান্না করলে আমার মনে হয় কি ভাবসারটা গন্ধ বেরোচ্ছে, ওই জন্যই প্রেশার কুকারে দেওয়ার পরেও আমি আবার কড়াইতে ঢেলে দিই। তাই যে কড়াইতে আবার একটুখানি জাল দিয়ে দিছি। এদিক কিন্তু প্রেশার কুকারে সিটি মারা হয়ে গেছে, মাংস কিন্তু হয়ে গেছে। এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামাই নেবো। আর এদিকে কিন্তু দেখেছেন মাংসগুলো একদম মানে গলে গেছে, আর যে পাত যে মাংস ছিল সেইগুলো হলে একদম ছাড়াই গেছে। তার কিছু করার নেই, প্রেশারে মনে হয় একটু সিটি বেশি দেওয়া গেছে, কিন্তু আলু বড় বড় করে দেওয়া হয়েছে, তো আলু কিন্তু গলে গেছে কিন্তু আস্ত আছে। তাই যে মাংসটা নামানো হয়ে গেছে, গামলায় দিয়েছেন কি সুন্দর রং হয়েছে। আর এখন এই যে মনিকের খাতিলতি দিয়ে দেবো, আর ওদের খাতিলতি দেওয়ার একটা ঝামেলা আছে, কারণ ওরা হলো একটু সলিড মাংস পছন্দ করে, আন খুঁটিয়ে খাইটিয়ে আন সলিড মাংস করতে হবে। তা বেশি খুঁটাখাটি লাগেনি, কারণ কি মাংসগুলো ভালো ছিল ওই জন্যই, আর সলিড মাংস বেশ খানিকটাই ছিল, ওই জন্য আর অসুবিধা হয়নি।
আর রংটা যে ভারী কায়দা রয়েছে আর খাতেও সেরা মশা দিয়েছে। যাই হোক, হাঁসের মাংসটা আমি প্রথম রান্না করেছি, তারপরেও যে মানে সবাই ভালো করেছে ওই শুনেই আমার কাছে খুব ভালো লাগিছে। না সবার কাছেই খাতি না, খুব আস্বাদ হয়েছে। তাই যে মনুগেরে আমি মাংসটা তুলে দিচ্ছি, রসুন দিচ্ছি। আমার ছোটো মনু আবার রসুন খায় না, আলুও খায় না, শুধু মাংস খাবে না, জল টল কিছু নেবে না। আর বড়ো মনুরে যে থাল গুছাই দিচ্ছি। যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, টাটা।